গ্রেফতার মৃত সুতন্দ্র চট্টোপাধ্যায় গাড়ির চালক। গ্রেফতার হয়েছেন মৃত তরুণীর গাড়ির চালক রাজদেও শর্মা। আগেই দ্রুত সাদা গাড়ির মালিক এবং দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব গ্রেফতার হয়েছিলেন। আর এবার পানাগড় কাণ্ডে গ্রেফতার হয়েছেন মৃত সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির চালক। আগেই কিন্তু সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মা বলেছিলেন যে বক্তব্যে কিছু অসঙ্গতি রয়েছে তার গাড়ির চালক রাজদেও শর্মার, তার উপরেও কিন্তু তিনি ভরসা রাখতে পারছেন না। সাদা গাড়ির চালক গ্রেফতার আগেই হয়েছিলেন বাবলু যাদব, আর এবার গ্রেফতার হলেন তরুণীর গাড়ির চালক রাজদেও শর্মা। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মনোজ, কি খবর রয়েছে? গতকাল রাত্রেবেলায় গ্রেফতার করা হয়, চেষ্টা করে নিয়ে আসে এবং যে খারাপগুলি দেওয়া হয়েছিল বাবুদের ক্ষেত্রে এবং যে অভিযোগের ভিত্তিতে যে চেষ্টা হয়েছিল সেই একই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। যে একই 105 যে সিস্টেম বিরুদ্ধে দিয়ে সেই সিস্টেমের কাছে গ্রেফতার করা হয়েছে। মনোজ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একেবারে শুরুর দিকে সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মা তিনি ভরসা রেখেছিলেন, পারিবারিকভাবে পরিচিত এমনটাই বলেছিলেন সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মা, যদিও পরবর্তীকালে কিন্তু এই চালকের বয়ানে অসঙ্গতি রয়েছে এমনটাই তিনি বারবার অভিযোগ করেন। একেবারে শুরুতে ঠিক কি অভিযোগ করেছিলেন রাজদেও শর্মা, কি ঘটেছিল সেই রবিবার রাত্রে দেখুন একবার। যে হাই রোডটা আগে ছিল পানাগড়ে, তার একটুখানি কিছুটা আগে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। আচ্ছা, ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি ভরি। তা আমাদের যে ম্যাডাম উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে। পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। আচ্ছা, যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁদিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে মারা যায়। বাজি ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পাত দেখাচ্ছিল। কি মনে হচ্ছে কোনো ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল নাকি? কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল, ছিনতাই, লুটপাট, কিডন্যাপিং। ঠিক আছে। দুর্ঘটনার পরের দিন সকালেই এই চালক তিনি দাবি করেছিলেন কুইঙ্গিত করা হচ্ছিল, অর্থাৎ ইফটিজিং এর ঘটনা ঘটেছিল এমনটাই ছিল তার অভিযোগ, যদিও লিখিতভাবে কিন্তু সেই অভিযোগ তিনি দায়ের করেননি এমনটাই পরবর্তীকালে জানা যায়। নিজের বয়ান কিন্তু তিনি বদলে নিয়েছিলেন। পরে তিনি কি জানিয়েছিলেন দেখুন এবার। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সাদা গাড়িটার কি দোষ আছে না তোমার গাড়ির দোষ? অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সাদা গাড়িটা যখন পেছন দিক দিয়ে এসে আমাকে হাই রোডে একবার মারলো, তখন দোষটা তো সাদা গাড়িরই ছিল। আর আমাকে কেউ মেরে চলে যাবে, আমি তাকে কিছু বলবো না, এটা তো কোনোদিন হতে পারে না। ওখানে পুলিশ ছিল না? না, পুলিশ পাইনি। পুলিশ থাকলে আমরা দাঁড়িয়ে মেরে যখন চলে গেল গাড়ির নাম্বার নোট করে পুলিশকে তো বলতে হবে, তুমি কেন দাঁড় করাতে যাবে? সেই স্পটে ম্যাডামের কথা আমি শুনছিলাম, ম্যাডাম আমাকে যেরকম ম্যাডাম বললে ম্যাডামকে তো বলতে হবে যে আমি এমন ভাবে গাড়ি চালাবো যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সেই মুভমেন্টে কারোর এরকম মাথা কাজ করেনি। না, যেহেতু একটা গাড়িতে লেডিস ম্যাডাম বললো যখন, তোমাকে তো বলতে হবে যে ম্যাডাম জোরে চালালে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। কেউ মোবাইল বার করে ছবি টবিও তোলেনি কারোর যে গাড়ি করছিল? সেটা পিছনের সিটে যারা বসেছিল আমি তাদের দিকে নজর দিতে পারছি না। যখন আমি গাড়ি জোরে চালাচ্ছি তখন আমার নজর সবসময় রাস্তায় থাকবে। আমি রাস্তার বাইরে কারোর তোমরা গাড়িটা ধরে কি করতে, মানে ক্ষতিপূরণ নিতে? না ক্ষতিপূরণ নিতাম। কেন এরকম মারলো, ঘুমের ঘরে মেরে দিয়ে চলে গেল কি? কথা বলবো, মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মনোজ, একেবারে প্রথমে ইফটিজিং এর কথা বললেও রাজদেও শর্মা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের বক্তব্য পাল্টেছেন এবং আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পক্ষ থেকে সিপি পরিষ্কার রেশারেশির কথা বলেছিলেন। আজকে কি কারণ